তো Redmi K50 এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে বা বাংলাদেশের মার্কেটে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তবে সেটা Redmi K50 নামে আসবে না, সেটা অন্য নামে আসবে। যতদূর সম্ভব Xiaomi 12X এই নামে আসতে পারে, তবে এই ফোনটা আসার চান্স প্রবল পরিমাণে রয়েছে খুব তাড়াতাড়ি। তো সেই কারণের জন্য এই ফোনটাকে নিয়ে আমি আগেও একবার বলেছিলাম, তো আবার নতুন করে কিছু তোমাদেরকে ইম্পর্টেন্ট এই ফোনটার মধ্যে জিনিস আছে, যেটা হচ্ছে এই ফোনটার মধ্যে MediaTek Dimensity 8100 যেটা নতুন MediaTek-এর প্রসেসর, সেই প্রসেসরটাকে ইউজ করা হয়েছে। তো সেই কারণের জন্য কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে আজকে শেয়ার করতে এলাম, যেটার ইনফরমেশন আমি জানতে পেরেছি। তো নমস্কার বন্ধুরা, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো শুরু করছি আজকের ভিডিওটা। আর চ্যানেলে যারা নতুন আসছো বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ইনফরমেশনকে জানার জন্য সবার প্রথমে, ঠিক আছে? তো শুরু করছি আজকের ভিডিওটা। তো Redmi K50 যে ফোনটা না, এই ফোনটা চায়নার মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো লুক ওয়াইজ কিন্তু দেখতে ভালো, পিছনটা হচ্ছে প্লাস্টিক ব্যাগ, ফ্রন্টে তোমার গোল্ডা গ্লাস ভিক্টসের প্রোটেকশন দেওয়া আছে, কিন্তু ব্যাগটা হচ্ছে প্লাস্টিকের। লুক ওয়াইজ দেখতে ভালো, কিন্তু মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ডিসপ্লেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ফোনটার মধ্যে 6.67 ইঞ্চি QHD প্লাস একটা অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করা হয়েছে। তো ওভারঅল বুঝতে পারছো মোটামুটি 2K ডিসপ্লে, এবং রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ, এবং 1200 নিটস হচ্ছে পিক ব্রাইটনেস লেভেল। তো ওভারঅল তুমি যদি দেখো ডিসপ্লে কোয়ালিটিটা মারাত্মক, গরিলা গ্লাস ভিক্টসের প্রোটেকশন দেওয়া আছে। এই ফোনটার প্রাইস মোটামুটি 27 থেকে 28 হাজার টাকার কাছাকাছি। তো 27 থেকে 28 হাজার টাকায় মোটামুটি ধরো QHD প্লাস ডিসপ্লে মোটামুটি চায়নার মার্কেটে লঞ্চ হয়েছে ধরো 27-28 হাজার টাকা প্রাইসে। সেম প্রাইসে যদি আমাদের ইন্ডিয়ান মার্কেটে বা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে যায়, তাহলে তুমি চিন্তা করে দেখো তো কতটা ভালো কোয়ালিটির ডিসপ্লে তুমি এই প্রাইসের মধ্যে পাচ্ছ। তো ওভারঅল কিন্তু ডিসপ্লে কোয়ালিটি মারাত্মক। তো এরপর আসল কথা আসি পারফরমেন্স, যেটা MediaTek Dimensity 8100 5nm বেস টেকনোলজিকে এখানে ইউজ করা হয়েছে। তো ওভারঅল কোয়ালিটি কিন্তু প্রসেসরটার মারাত্মক। কেন? কারণ অন্তত স্কোর হচ্ছে প্রায় 8,40,000-এর কাছাকাছি অন্তত স্কোর। ওভারঅল কোয়ালিটি খুব ভালো, গেমিং পারফরমেন্স মারাত্মক। যারা গেম খেলার জন্য ফোন কিনতে চাইছো না, তারা MediaTek Dimensity 8100 প্রসেসরটা তাদের জন্য খুব স্যুট করবে। এবং যদি 27-28 হাজার টাকায় মোটামুটি ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে দেয়, তাহলে লোকে এই ফোনটাকে লুফে নেবে। কারণ MediaTek Dimensity 8100 অন্তত স্কোর প্লাস গেমিং পারফরমেন্স মারাত্মক, ঠিক আছে? এবং সবথেকে বড় কথা, এখানে 256GB একটা ভেরিয়েন্ট আছে, LPDDR5X র্যাম এখানে ইউজ করা হয়েছে, এবং স্টোরেজটা UFS 3.1। তো চিন্তা করে দেখো তো MediaTek Dimensity 8100 প্রসেসরটার জন্য কতটা বেশি জিনিস সাপোর্ট করেছে। শুধু এটাই নয়, এছাড়াও অন্যান্য অনেক কিছু জিনিস ইন্টারেস্টিং যেটা সাপোর্ট করছে। তো তুমি চিন্তা করো 27 থেকে 28 হাজার টাকা যদি এই ধরনের পারফরমেন্স দেয় ওই প্রসেসরটার জন্য, তো ফোনগুলো কেন কিনবে না? তো আমরা চাই এই ফোনটা যেন ইন্ডিয়ান মার্কেটে বা বাংলাদেশের মার্কেটে অবশ্যই আসুক, কোয়ালিটি মারাত্মক। আচ্ছা, এরপর তোমাদেরকে আর একটা জিনিস বলবো, অপারেটিং সিস্টেমটা এটা চায়নার মার্কেটে লঞ্চ করেছে MIUI 13, যেটা হচ্ছে Android 12 বেসড। হ্যাঁ, তো এটা দিয়ে ওখানে লঞ্চ করেছে। ইন্ডিয়ান মার্কেটে আশা করি Android 12 এর সাথেই আসবে, কিন্তু নামটা তোমাদেরকে বারবার বলছি Xiaomi 12X নামে আসবে, Redmi K50 নামে কিন্তু আসবে না ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে। তবে দেখা যাক, এটা পুরোপুরি ধরো Xiaomi এর উপর নির্ভর করছে। এর ব্যাটারি পিকআপটাও না খুব ইন্টারেস্টিং, 5500 mAh ব্যাটারি পিকআপকে ইউজ করেছে, এবং তার সাথে 67 ওয়াটের ফাস্ট চার্জকে ইউজ করেছে। তা তুমি চিন্তা করে দেখো তো, এই প্রাইসেতে 67 ওয়াটের ফাস্ট চার্জ প্লাস 5500 mAh ব্যাটারি পিকআপ এবং 5nm বেস প্রসেসরের জন্য তুমি ব্যাটারি সার্ভিসটাও কিন্তু মারাত্মক পাবে, দারুণ পাবে ব্যাটারি সার্ভিস, যেহেতু 5nm বেস প্রসেসর। তো ওভারঅল তুমি দেখো কোয়ালিটি কিন্তু মারাত্মক। এরপর তোমাদের বলি ক্যামেরা। তো ক্যামেরাও কিন্তু খুব একটা খারাপ নয়, ক্যামেরার কোয়ালিটিটা মোটামুটি ভালো। কারণ 48 মেগাপিক্সেলের এখানে একটা মেন ক্যামেরা ইউজ করা হয়েছে, যেখানে Sony IMX 582 সেন্সরকে ইউজ করা হয়েছে। তার সাথে 8 মেগাপিক্সেলের তোমার আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং তার সাথে 2 মেগাপিক্সেলের মোটামুটি ম্যাক্রো ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। ওভারঅল কোয়ালিটি ভালো। আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 20 মেগাপিক্সেলের। তো তুমি দেখো ক্যামেরা কোয়ালিটিটা কিন্তু ঠিক আছে, কিন্তু ম্যাক্রো ক্যামেরাটা 5 মেগাপিক্সেল দিতে পারতো, ভালো করতো। আর ক্যামেরাটা আর একটু ইমপ্রুভ করলে ভালো হতো, কারণ ক্যামেরা কোয়ালিটি ভালো, কিন্তু সেই লেভেলের ক্যামেরা কোয়ালিটি নয়। কারণ কেন বলতো? কারণ এই ফোনটা তো বেসিক্যালি পারফরমেন্সের জন্য বেসিক্যালি বানিয়েছে, যারা গেমিং পারফরমেন্স চাইছে, গেমিং করতে চাইছে, তাদের জন্য বেসিক্যালি এই Redmi K50 ফোনটাকে বানানো হয়েছে, ঠিক আছে? তুমি দেখো ওই জন্য Dimensity 8100 প্রসেসরটাকে ইউজ করা হয়েছে, এবং কিছু জিনিস স্কিপ করেছে। তাও ক্যামেরা কোয়ালিটি খারাপ বলবো না, ক্যামেরা কোয়ালিটি তোমরা মোটামুটি ভালোই পাবে যদি আসে ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে। এই ফোনটা অবভিয়াসলি 5G ফোন, কিন্তু কতগুলো ব্যান্ড সেটা জানা যায়নি। ও ইন্ডিয়ান মার্কেটে এলে তখন তোমাদেরকে বলে দেবো, হ্যাঁ, যে যখন Xiaomi 12X বা পোকোর সাব নামে তো যদি আসে, তখন তোমাদেরকে বলে দেবো কটা 5G ব্যান্ড। কিন্তু এখানে ব্লুটুথ 5.3 এখনো পর্যন্ত ইন্ডিয়াতে কোনো 5.3 ব্লুটুথের সাপোর্ট কিন্তু নেই, কিন্তু এই ফোনটার মধ্যে 5.3
5.3 সাপোর্ট আছে, তাও চায়নার মার্কেটে। যদি ইন্ডিয়ান মার্কেটে আসে তাহলে অবভিয়াসলি 5.3 সাপোর্ট করবে, কিন্তু চিন্তা করো মিডিয়াটেক ডায়মেনসিটি 8100 প্রসেসরটা কিন্তু ব্লুটুথ 5.3 সাপোর্ট করছে, তার মানে কোয়ালিটি মারাত্মক প্রসেসরটা। তার সাথে সাথে তোমার ওয়াইফাই 6 পাবে, কোয়ালিটি খুব ভালো, IP53 রেটিং, কিন্তু এই প্রাইসের কিন্তু IP রেটিং থাকে না, কিন্তু এই ফোনটা কিন্তু IP53 রেটিং। হ্যাঁ, তো প্রাইসটা তুমি চিন্তা করো, 27-28 টাকায় যদি এই মানে ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে এত কিছু ফিচার্স আসে, তাহলে এই ফোনটা সবাই লুফে নেবে। আর মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে এখানে স্টেরিও স্পিকার ইউজ করা যায়। মাল্টিমিডিয়ার একই হচ্ছে 2K ডিসপ্লে, QHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, তো এত সুন্দর ডিসপ্লে প্লাস স্টেরিও স্পিকার একদম পুরো জমে ক্ষীর হয়ে যাবে। তো ওভারঅল এই ফোনটায় তুমি দেখো মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিসপ্লেটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, দ্বিতীয় করেছে হচ্ছে প্রসেসরটা খুব ইন্টারেস্টিং, যেটা হচ্ছে ডায়মেনসিটি 8100। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এটার ব্যাটারি পিকআপটা খুব সুন্দর করেছে এবং মাল্টিমিডিয়া তোমার এনজয় করতে খুব ভালো লাগবে। তো ওভারঅল কোয়ালিটি খুব ভালো। ক্যামেরাটাকে আমি একটু স্কিপ করলাম, কিন্তু এই পারফরমেন্সে আমার মেনলি ভিডিওটা করার কারণ হচ্ছে এই ফোনটা যদি ইন্ডিয়ান মার্কেটে বা বাংলাদেশের মার্কেটে 27-28 টাকায় আসে, Xiaomi 12X এর নামে বা পোকোর কোনো সাব ব্র্যান্ড হিসেবে আসে, তো এই বেসিক্যালি এই স্পেসিফিকেশনগুলি যদি আসে না, মারাত্মক কোয়ালিটি হবে। তো এছাড়া তোমার কি মতামত সেটা কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দুটো একসাথে করে দেবে। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সুস্থ থাকো, ভালো থাকো। এখনকার মতো আসছি, নমস্কার।